হ্যালো ভিউয়ার্স, আজ দেখাবো গ্রাম বাংলার অনুষ্ঠান বাড়ির বাংলা রোস্ট রান্নার রেসিপি। কারণ রোস্ট রান্না করতে গেলে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস লাগে, কিন্তু গ্রাম বাংলার অনুষ্ঠানগুলোয় যখন গ্রামের মহিলারা রান্না করে তখন এত ইনগ্রেডিয়েন্টস তারা ব্যবহার করে না। তো মাংসটা ধুয়ে নেওয়ার পরে তারা হলুদ লবণ মাখিয়ে মাংসটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছে। তো ভেজে নেওয়া শেষ হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে তাতে কিছু তেজপাতা, শুকনো মরিচ এবং জিরে দিয়ে তার সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, নর্মালি আমরা রান্না করার জন্য যে সকল মশলা ব্যবহার করে থাকি সেই সকল মশলা এক এক করে দিয়ে দিচ্ছে। আর এদিকে যেহেতু বড় কড়াইয়ের রান্না, নিচে থেকে চুলায় খুব তাপ দেওয়া হচ্ছে সবসময়, তাই এটাকে একজন সবসময় নাড়াচাড়া করে রাখতে হয়, না হলে পরে এই মশলাটা পুড়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন কড়াইয়ের ধারের দিকটা অনেকটা পুড়ে গেছে। এটা হচ্ছে অতিরিক্ত তাপের কারণে, কারণ অনেক রান্না করতে গেলে এই কড়াইয়ের তাপটা সবসময় এরকম রাখতে হয়। তো এখানে সব রকমের মশলা দিয়ে দেওয়ার পরে লবণ এবং হলুদটা ছড়িয়ে দিচ্ছে সুন্দরভাবে, এবং দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটার কালার দেখলে পরেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে মশলাটাকে। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন একটু পানি বেশি করেই মশলার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ অনেকগুলো রোস্ট সাইজের মুরগির মাংস এর ভিতরে যাবে। তো দেখুন যখন এই পানিটা ফুটতে শুরু করছে মশলার পানি, তখন এর ভিতরে রোস্টগুলো ঢেলে দিয়েছে। এখন রোস্টগুলো সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এই পানির সাথে বা এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ রোস্ট বেশি নাড়াচাড়া করা যায় না। বেশি নাড়াচাড়া করলে রোস্টগুলো ভেঙে যায়। তো যার ফলে এটা নাড়াচাড়া না করে সুন্দরভাবে সমভাবে বন্টন করার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। এখন মশলাটা এবং পানিটা উভয়ই কমে গেছে, একসাথে দুইটা কড়াইতে রান্না হচ্ছিল। তো এইখানে দেখুন এই যে রান্নাটার যখন ঝোলটা কমে আসে তখন যে রান্নার স্বাদটা আনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। তো গরম মশলার বাটা, গরম মশলা এখানে বেটে নেওয়া হয়েছিল, তার সাথে একটু তরকারির বা মাংসের ঝোলটা ব্যবহার করে মশলাটাকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হলো। এরপরে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে এলোমেলো করে নিয়ে এরপরে যে গরম মশলাটা যে ঝোল দিয়ে মাখানো হয়েছে এইটা মাংসের উপরে ছড়িয়ে দেওয়া হবে, কারণ এইটাই হচ্ছে পুরো মাংসের রান্নাটার ফ্লেভারটা নিয়ে আসে। দেখুন সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই মাংসটার ফ্লেভারটা অনেক অংশে বেড়ে গেল এবং এটা খেতেও অনেক স্বাদ লাগবে। তো এটা রান্না শেষ হয়ে যাওয়ার কারণে এটা নামিয়ে নেওয়া হয়েছে। এখন দ্বিতীয় পাত্রে রান্না হচ্ছিলো সেটাও নামিয়ে নেওয়া হচ্ছে। তো এগুলো রান্না করার পরে আসলে কড়াইতে রাখলে অনেকটা বেশি মাত্রায় মাংসগুলো ভেঙে যেতে পারে, তাই একটা বড় পাত্রে এই জিনিসগুলা বা রোস্টগুলা ঢেলে নেওয়া হয়, এভাবে রেখে দেওয়া হয় সুন্দরভাবে। দেখুন সর্বোপরি রান্নাটা শেষ।